নমস্কার বন্ধুরা, টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত। হালকা মশলায় গরমে খাওয়ার মতন সম্পূর্ণ নিরামিষ ঢ্যাঁড়স আলুর তরকারি আজকে বানিয়ে দেখাবো। গরমকাল মানেই সবাই কিন্তু একটু হালকা পাতলা রান্না খেতেই পছন্দ করি। আর অত্যাধিক পরিমাণে মশলাপাতি দিয়ে রান্না না করে এখন বাজারে যে নতুন ঢ্যাঁড়স উঠেছে সেই ঢ্যাঁড়স দিয়ে যদি এইভাবে একটা নিরামিষ তরকারি রান্না করে নেওয়া যায় তার স্বাদই হয় কিন্তু অসাধারণ। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সম্পূর্ণ নিরামিষ ঢ্যাঁড়স আলুর তরকারি রেসিপি, যেটা স্বাদে হবে সেরা আর রান্না করার পরেও ঢ্যাঁড়সের রং থাকবে একদম পারফেক্ট সবুজ, যেটা গরম ভাত বলুন বা রুটি দুটোর সাথেই খাওয়া যেতে পারে। তো আজকের রান্নাটা করার জন্য প্রথমে তেল গরম করে নিচ্ছি। আজকের রান্নার জন্য কিন্তু অত্যাধিক পরিমাণ তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই। যেটুকু পরিমাণ তেল রান্না করতে দরকার সেটুকু তেলই কিন্তু এখানে ব্যবহার করতে হবে। এখানে আমি কেটে নিয়েছি রাঙা আলু আর তার সাথে এমনি আলু। এখন যেহেতু রাঙা আলু বা মিষ্টি আলু পাওয়া যায়, তাই এইভাবে যদি রান্নাটা করা হয় খেতেও ভালো লাগে, আর তাছাড়া সবজিগুলোও কিন্তু আমাদের খাওয়া হয়। প্রথমে আমি আলুগুলোকে একটু ভেজে নিচ্ছি। তাছাড়া বাড়ির বাচ্চা বলুন বা বয়স্ক সবাই কিন্তু এই রান্নাটা যদি করে দেন তাহলে তৃপ্তি করে খাবে। আলুগুলো ভেজে নেওয়ার পর এবার আমি কয়েক টুকরো মিষ্টি কুমড়ো কেটে নিয়েছি একই রকম করে, সামান্য একটু লবণ দিয়ে এবার আলু আর কুমড়োটাকে একটু একই সাথে ভেজে নিচ্ছি। কুমড়োটা পরে দিতে হবে, কারণ কুমড়ো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। আলুর সাথে একই সাথে কুমড়োটা দিলে রান্না করতে করতে কিন্তু কুমড়োটা বেশি সেদ্ধ হয়ে যাবে, সেক্ষেত্রে ভেঙে যাবে। তাই কুমড়োটাকে পরে দিয়ে আলু আর কুমড়োকে সামান্য একটু লবণ দিয়ে ভেজে নিলাম। এবার ভেজে নেওয়া আলু আর কুমড়োটাকে তুলে নেব। আলু কুমড়ো ভেজে তুলে নেওয়ার পর এবার এই তেলেই কিন্তু রান্নাটা করব। তেল কিন্তু আর দেওয়ার একদমই প্রয়োজন নেই। এবার এই তেলের মধ্যে আমি সামান্য করে একটু কালো জিরে ফোড়ন দিচ্ছি। ফোড়নটা একটু ভেজে নেওয়ার পর দেখুন একদম কচি কচি টাটকা এই যে ঢ্যাঁড়স বা ভেন্ডি, এগুলোকে কিন্তু আমি কেটে ধুয়ে নিয়েছিলাম। এবার এগুলোকে দিয়ে দু তিনবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি, ভাজবো না কিন্তু। এখন যেহেতু নতুন ঢ্যাঁড়স, এর একটা আলাদাই স্বাদ হয় আর একটা সুন্দর সুগন্ধ থাকে, তাই এগুলোকে অযথা ভেজে নিয়ে এর স্বাদটাকে নষ্ট করব না। দু তিনবার নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে সামান্য করে একটু হিং দিচ্ছি, আর তার সাথে খুবই সামান্য করে একটু আদা আর 3-4টে ঝালের জন্য কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছিলাম। সামান্য একটু জল দিয়ে এবার এই হিং আর আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে ঢ্যাঁড়সের সাথে একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে মিনিট 2 রেখে দেব। 2 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিচ্ছি। ঢ্যাঁড়স যেহেতু খুবই নরম আর একদমই কচি, এখন মিনিট 2 মধ্যে বেশ নরম ভাব হয়ে যাবে। তখন ঢাকাটা সরিয়ে নিয়ে পরিমাণ মতন হলুদ, লবণ আর সামান্য করে একটু জিরের গুঁড়ো দেব, খুব বেশি কিন্তু নয়। এবার এর মধ্যে অল্প একটু জল দিয়ে দেব, আর আগে থেকে ভেজে নেওয়া আলু আর কুমড়োটাকে দিয়ে দেব। খুব ভালো করে এবার সমস্ত কিছুকে একটু কষিয়ে নিতে হবে। ভালো করে একটু সমস্ত কিছুকে আমি 3-4 মিনিট কষিয়ে নিয়েছি। যেহেতু এখানে লবণ পড়েছে তাই কিন্তু এখন ঢ্যাঁড়স থেকে জল ছাড়তে শুরু করবে। দেখুন ঢ্যাঁড়স, আলু, কুমড়ো এগুলো কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এগুলো কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আমি পরিমাণ মতন জল। রান্নাটা আমি একটু ঝোল ঝোল করছি, কারণ এখন এই নতুন ঢ্যাঁড়সের এইরকম একটু ঝোল তরকারি খেতে কিন্তু গরম ভাতে দারুণ লাগে। তো আপনারা চাইলে নিজেদের পছন্দ মতন কিন্তু এটাকে জলের পরিমাণটা কমিয়েও দিতে পারেন, একটু ঝোলের পরিমাণটা কমিয়ে দিতে পারেন। সমস্ত কিছুকে কিন্তু একটু এ সময় মিষ্টি দিয়ে মিশিয়ে নিতে হবে, কারণ নিরামিষ তরকারি একটু হালকা মিষ্টি না দিলে কিন্তু স্বাদটা ভালো আসে না। এবার একটা ঢাকা দিয়ে আমি 6-7 মিনিট রান্না করে নিচ্ছি। খুব বেশিক্ষণ কিন্তু লাগবে না এই সবজিগুলো সেদ্ধ হতে। 6-7 মিনিটের মধ্যেই সমস্ত কিছু সুন্দরভাবে একদম পারফেক্টলি সুসেদ্ধ হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়ে এবার এটাকে আরও 2 থেকে 3 মিনিট একটু নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি।
দেখুন এর যে কি স্বাদ আর এর যে কি সুগন্ধ, আপনারা যদি একবার না বানান তাহলে কিন্তু বুঝতেই পারবেন না। দারুণ সুস্বাদু সম্পূর্ণ নিরামিষ ঢ্যাঁড়স আলুর তরকারি কিন্তু আমাদের একদম রেডি। হালকা মশলায় এই তরকারি বাড়ির বয়স্ক বলুন বা একদম ছোট বাচ্চা বলুন, সকলেই কিন্তু খেতে পারবে। তো এই রেসিপিটা কিন্তু গরম ভাত বলুন বা রুটি সব কিছুর সাথেই খাওয়া যেতে পারে। আর রেসিপিটা খেতে কিন্তু দারুণ হয়। আপনারা একবার অবশ্যই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখবেন। তো কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন, রেসিপিটা শেয়ার করবেন। আর চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আবার ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।